হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু প্রিয়া কিচেন। তো আজকে তোমরা সবাই জানো আজকে জামাই ষষ্ঠী। তো তোমাদের দাদা যেহেতু বাড়িতে নেই, ও দিল্লিতে, তাই আজকে আমি বাপের বাড়িতে আছি। তো আজকে একটু মাংস হবে আর ভাত হবে। তো মাংসর জন্য আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। তোমাদের কে জামাই ষষ্ঠীতে গিয়েছো আর কেমন আনন্দ করছো কমেন্টে অবশ্যই জানাবে। তো আমি এখানে 4টে পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট পেঁয়াজটাতে 4টে নিয়েছি। বড় পেঁয়াজ হলে 2টো নিলে হয়ে যেত। পেঁয়াজটাকে আমি ছাড়িয়ে কুচিয়ে নেব। আর পেঁয়াজটা কাটার পরে অনেক সময় কালো হয়ে যায়, পেঁয়াজটা ছাড়িয়ে করে জলে রেখে দেবে, তাহলে আর কালো হবে না। আর পেঁয়াজ কাটার সময় অনেকে চোখ জ্বালা করে, কী করবে, একটা পেঁয়াজ ছুলে করে কঠির মাথাতে রেখে দেবে গুজে করে, তাহলে আর চোখ জ্বালা করবে না। এইভাবে ফালি করে জলে ভিজিয়ে রাখবে, খোসা ছাড়ানোর পর তারপরে কুচিয়ে নেব, তাহলে পেঁয়াজ কালো হবে না। তোমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটা কুচিয়ে নেব। কুচানো পেঁয়াজ আমি কিছুটা রেখে দেব আর কিছুটা শিলে বেটে নেব। তো আমার পেঁয়াজ কুচানো হয়ে গেছে, এবার আমি কিছুটা রেখে দেবো আর কিছুটা শিলে বেটে নেব। আর বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে তার স্বাদটা একটু আলাদাই হয়, তাই আমি শিলেই বেটে নিই। তো আমার পেঁয়াজ বাটা হয়ে গেছে, এবার রসুনটাকে বেটে নেব। জিরা আদাটা আমি আগেই বেটে নিয়েছিলাম, সেটা আর নেওয়া হয়নি ক্যামেরাতে। তো এবার গরম মশলাটা বেটে নেব। তো আমার ভাই মাংসটা আনতে গিয়েছিল, তো নিয়ে চলে এসছে। আমার ভাই ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়, তাই আমি ওকে ক্যামেরায় নিয়ে নিই। তো এই দেখো মাংস, এবার আমি এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চলো ধুয়ে নিয়ে আসি। তো আমার মাংস ধোয়া কমপ্লিট। এবার উনুনে যেহেতু রান্নাটা করবো, তো আমি কড়াইটা আগেই চাপিয়ে দিয়েছিলাম। তো কড়াইটা গরম হতে হতে আমি আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমাদের মাংসতে আলু না দিলে খেতে ইচ্ছে করে না, মাংসের আলুটাই আমার খুব ভালো লাগে, তো আমি আলুটা একটু বেশি দিই। তো আলুতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। এবার আলুগুলো ছেড়ে দিয়েছি। এবার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। তো ওই ভাজা তেলের মধ্যেই আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো করে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার রসুন বাটাটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ভেজে নেব।
তো এর মধ্যে আমি লঙ্কা বাটা আর আদা জিরে বাটাটা দিয়ে দেবো। ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এর মধ্যে নুন দিয়ে দেবো পরিমাণ মতো, এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো এই মশলাটা আমার ভালো করে ভাজা হয়েছে, তেলে ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি ধোয়া মাংসগুলো দিয়ে দেবো। এবার ভাজা আলুগুলোও দিয়ে দেবো যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কষানো হয়ে যাবে এর সাথে। তো মাংস ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। যেহেতু মাংসের থেকে জল ছাড়বে তাই একটু কমই জল দিয়েছি আমি। আমার মাংসটা রান্না করতে করতে যেহেতু রাত হয়ে গেছিলো, তো আমি এবার মাংসের ঝোল দিয়ে গরম মশলাটা একটু মিশিয়ে সেটা মাংসটা দিয়ে দেব আর মাংসটা নামিয়ে নেব। তো এইভাবে মাংস রান্না করে খেও। আর জামাই ষষ্ঠীর জন্য অনেকের শুভেচ্ছা। এই